শান্তি করেন। 100 বছরে যদি কোনো সরকার কইরা দেখাইতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব। আমাদের 100 বছরও পারতো না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে। বিগত সরকার কি করছে? আরো 40 বছর কি কইরা গেছে বিগত সরকার? 15 বছর শেখ হাসিনা যেটি কইরা গেছে পারবেন কেউ করতে? এরকম উন্নয়ন দেখাইতে কি দিয়া গেছেন আমাকে? এই 40 বছরে কি দিয়া গেছেন? 15 বছরে আমাকে যা দিছে আর কয়দিন পরে তো আপনারা ভাত পাইতেন না। চান্দার লাগে আপনার মাইয়ালে ভাত রান্না দিলে ভাতের বাড়ি ভাড়াই দিব দেশে, বাড়ির মধ্যে বাড়ি ভাড়াইব চান্দার লাগিয়া। যে আমি ভাত রাঞ্চ ভাত দিয়ে দে, আমাকে বউ ভাত রান্ধতো না, তোর রান দেখা হবে। এত ভালোই যদি থাকতো যে ভুল করে লাইছি, ভুল করছি আমরা রাজাকারের তালো পইরা আমরা দেশটারে ধ্বংস করছি। দেশটার একবার নিজের পায়ে নিজে কুড়াল মারছি আমরা। আপনারা তা তো দেখতে আসছেন, সবকিছু জানতে আছে। হ্যাঁ, মিডিয়ায় কি কইতেছে? বাংলাদেশের মধ্যে খাদ্য সামান্য নাই, বাংলাদেশে কিচ্ছু নাই। বাংলাদেশে কিছুদিন পরে ভিক্ষা করানো লাগবো। রিক্সায় মানুষ উঠতো না, গাড়িতে মানুষ উঠতো না, পয়সা থাকলে না। কেন উঠবে না? খাওয়ান না পাইলে আটবো কেমনে মানুষ রাস্তায়? রাস্তায় যদি খাওয়ান না পান আটবেন কেমনে? আপনারা কি মনে করতেছেন? আপনারা সাংবাদিক, আপনারা এখনো বলি আপনাদের রাস্তায় কমায় মেরে লায়। কেন মেরে লায়? কোনো প্রতিবাদ নাই। রাস্তায় সান্দার লাগে মেরে লায়, কোনো প্রতিবাদ নাই। কেন এই দেশে প্রতিবাদ নাই? আমরা কি এইটাই চাইছিলাম? নাকি শেখ হাসিনাই ভালো ছিল? আগের সরকার আমাকে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আমাকে আগের সরকার। আমরা 2 মুঠো ভাত খাইয়া আমরা দেশে ঘুমাইতে পারছি, ঘরের দরজা খুললা। এখন আমরা ঘরের কবুতর রাখতে পারি না, ঘরের ঘর তালা দিয়া। শেখ হাসিনা তো বলছে আর আসবে না বাংলাদেশে, সেক্ষেত্রে কি করবে? শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ আসবে। জনগণ আনবো, জনগণ আসবে, জনগণের দিকে চাই সে আসবে। সে তো একটা সংবাদ সম্মেলনে বলছিল যে আন্দোলনগুলো যে হচ্ছে এগুলো সব রাজাকার বা একটা ষড়যন্ত্র। বিরাট ষড়যন্ত্র করছে এগুলি। যদি ষড়যন্ত্র নাই করতো তাহলে যায় না। আর হ্যাঁ তো যায় না, হ্যাঁ তো পলায় যায় নাই। হ্যাঁ নিয়ে সেনাবাহিনী নিজে দিয়ে আইছে, এখনো পলায় গেছে। এই দেশে তো পলায় যায় নাই। এই দেশের মা বোনেরা যা দিয়ে গেছে, কি না দিয়ে গেছে। একটা বয়স্ক মানুষ রাস্তায় পড়ে থাকতো, তাদের ঘর বাড়ি দিছে। একটা বয়স্ক মানুষের ওষুধ কিনে ট্রেন পোলার কাছে হাত বিষাইতে হইতো, বাতাটা পর্যন্ত দিছে যাতে মাসে মাসে ওষুধ কিনা খাইতে পারে। মা বইনা গর্ভধানী মায়েদের 40,000 করে টাকা দিছে। প্রতিবন্ধীর ভাতা দিছে, প্রতিবন্ধী স্কুল করে দিছে। যার ঘর নাই এর ঘর দিছে, যার বাড়ি নাই এর বাড়ি দিছে। কিনা দিয়ে গেছে। আমাদের শত্রু হয়ে গেছে। কি কারণে এগুলি করলো? এগুলি করলো কে? দেশের উন্নয়ন করলো কে? 1 বছরের মধ্যে কি দেখতে পাচ্ছেন? 1 বছরের মধ্যে বহুত দেখছি। খালি রাত পাইলে কলে চেয়া দে, আর রাত পাইলে গিয়া কয় ঘরের এটা নাই, ঘরের এটা নাই, আর খালি কয় সান্দা দে। দেশে ঘুমাইতে পারি না, আমরা দরজা খুললে ঘুমাইছি। আর আমরা দেশে ঘুমাইতে পারি না, চোর সূর্যের জ্বালায়। গরু বাছুর কিচ্ছু রাখতে পারি না। কবুতর, হাঁস, মুরগা কিচ্ছু নাই, সব নাইগা। কলার ছড়ি পর্যন্ত খাইতে নাইগা। কি কইবেন আর কর? হ্যাঁ, ঘরে যুবতী মাইয়া ঘরে রাখতে পারি না। ওই ব্যাংকারের মতো 71-এর গন্ডগোলের মতো, 70 সালের গন্ডগোলের মতো ব্যাংকার করে মাটি নিচে রাউন্ড লাগবে আর কয়দিন করে আপনাদের মা বোন। আপনারা যাই না রাখেন। আমরা দেখলাম টিএসসিতে যারা যুদ্ধাপরাধী ছিল